এভরিওয়ান, গুড আফটারনুন সকলকে। আর গরমে কীরকম কাটছে দিন জানিও। আর আমার তো প্রচুর গরম ভাই, এখানে প্রচুর গরম, দিল্লিতে প্রচুর গরম। এই ভিডিওটা আমি সেই কারণে বানাচ্ছি যে যারা যারা দেখে আগের ভিডিওগুলো দেখে আমার মা বাবাকে বলেছো, তো আশা করছি ওরা আবার আমার এই ভিডিওটাও দেখবে। তো আমার মা বাবা তোমাদেরকে বলেছি কি বললে আমি সেটা জানি না, তো তার জন্যই ভিডিওটা বানিয়েছি যে আগের ভিডিওগুলো যেহেতু দেখেছো তাহলে এই ভিডিওটা দেখবে তোমরা, বাস এতটুকুই বলেছি। সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো যারা যারা এসব কথা বলছে তারা আবার আমার সামনে বন্ধু পেছনে শত্রুর মতো অবস্থা। সামনে খুবই ভালো, দেখলে বাড়িতে যাওয়ার পর দেখলে বাবা বোমা কখন এসছো কখন এলি কি অনেক আদর অনেক কিছু, কিন্তু পেছনে এত কথা বলো ভাই, তোমাদের মুখ থেকে বোঝাই যায় না। যদি কোনো কিছু বলাই থাকে তাহলে আমাকে বলো, যদি দোষ করি ভুল করি তাহলে আমাকে বলো, কারণ আমার দোষটা আমার ভুলটা আমি শুধরাবো, অন্য কেউ শুধরাবে না, ঠিক আছে? যদি তোমাদের কোনো কিছু খারাপ লেগে থাকে তাহলে আমাকে বলো যে তুমি এটা করছো, এটা খারাপ লাগলো বা এটা যেটাই হোক, তখন আমি তোমাদের বলতে পারবো যে কী কারণে করছি বা কেন খারাপ লাগলো না। তো নেক্সট টাইম আমাকে বলবে, যা বলো আমার বাবাকে বলো না, দয়া করে। তোমরা তো বলেছো, তোমার কাছে রিকোয়েস্ট করলাম এটা। যাই হোক, আজকের ভিডিওটা অন্য একটা স্পেশাল একটা কথা নিয়ে, আমি অনেকদিন আগে ভিডিওটা বানানোর ইয়ে ছিল, কিন্তু বানাতে পারিনি। যাই হোক, সমস্যা হয়েছিল। আর আজকে যেটা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আজকে থেকে কয়েকদিন আগে আমার শাশুড়ি মা আমাকে ফোন করে বলছে যে বোমা তুমি নাকি ভিডিও বানাও। তো তখন আমি মাকে বললাম যে মা কী হলো, কী হয়েছে, কেউ কিছু বলেছে? তো উনি বললেন না তেমন কিছু না। আমি গেলাম, আমি ওই পুরোনো বাড়ি দিকে হাঁটতে গেলাম, তখন আমাকে একজন ডাক দিয়ে বলছে তোমার বোমা তো ভিডিও বানাচ্ছে, দেখেছি মোবাইলে। তো যাই হোক, আমি ঠিক তাদের উদ্দেশ্যে বলছি যে তুমি কী উদ্দেশ্যে আমার মাকে বলেছো আমি জানি না। আমি তখনই সাথে সাথে মাকে বললাম আবার এই কথাটা বলার জন্য। আমি বলেছি মা, তুমি ওনাকে এতটুকু বলে দিও যে তুমি যেহেতু এই বয়সে মোবাইল দেখতে পারো, তাহলে আমার বৌমা তো তোমার থেকে অর্ধেক বয়সের, তাহলে ও তো ভিডিও বানাবেই, এটা স্বাভাবিক। আর আমরা অল্প বয়সী বউরা বা মেয়েরা যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওই তো তোমরা দেখছো, নাহলে কী দেখবো মোবাইলে বলো? আর অনেক কথাবার্তা হয় আমাকে নিয়ে, সেটাও জানি আমি। আমার ড্রেস পোশাক আশাক নিয়ে অনেক কথা হয়। কে নাকি আমার বাবাকে বললো, আমার শ্বশুর বাবাকে বলেছে যে তোমার বৌমা তো এটা পরে ওইটা পরে, আমি কী পরে ওরা সব ডিটেলস নিয়ে জানিয়েছে বাবাকে। তো আমার শাশুড়ি মা তখন রেগে গিয়ে বললেন বাবাকে যে তো কী হয়েছে, বলেছে তো কী হয়েছে, হ্যাঁ পড়েছে, ও তো বাড়িতে পড়ে না। আর আমার কথা হচ্ছে বাড়িতে পড়ি আর বাড়ির বাইরেই পড়ি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে কি যে আমি পড়লেই দোষ আর অন্যরা পড়লে কোনো দোষ না। যখন ও মেয়েরা পড়ে, আপনার মেয়েরা পড়ে বা আপনার বাড়ির সাথে যে মেয়েরা পড়ে ওরা যদি পড়ে ওটা সেটা কোনো দোষ না। আর বউরা পড়লেই দোষ কেন? একটা মেয়ে একটা বউর মধ্যে এত তফাৎ কেন? আর আমার মনে হয় না, আমার মনে হয় যে যারা সম্মান করতে জানে তারা জিনিসটা পরেও আপনাকে সম্মান করবে, আর যারা সম্মান করতে জানে না তারা শাড়ি পরেও আপনাকে সম্মান করবে না, ঠিক আছে? তো আমার মনে হয় যে কে কি পড়েছে কে কি না পড়লো সেটা নিয়ে বিবেচনা না করে এতটুকু ভাবো যে কে তোমাকে সম্মান করছে কে তোমাকে সম্মান করছে না। আমার মনে হয় না যে আমি এরকম কোনো খারাপ ড্রেস পরি বা এরকম কোনো খারাপ ভিডিও বানাচ্ছি যে যেমন তোমরা দেখতেই পাচ্ছ না আমার ভিডিও। আমার তো মনে হয় না আমি এরকম কোনো ভিডিও বানিয়েছি বলে। যাই বানাচ্ছি তোমরা হাসছো দেখছো, যাই হোক কমেডি ভিডিও বানাচ্ছি, আমি যে কী করছি সেটা বানাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে দেখো, ভালো না লাগে দেখো না। আমার সোজা একদম সোজা কথা। যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে দেখো, নাহলে দেখো না। কেউ তোমাকে জোরাজোরি করছে না যে দেখো আমার ভিডিও দেখো, আমার ভিডিও দেখো। যদি ভালো লাগে তাহলে তো দেখবে। আর দেখার পর কি দেখছো ফেসবুকে আবার কমেন্ট করছো কি বাড়িতে? কেন ভাই? ফেসবুকে কমেন্ট নামের একটা বাক্স আছে যেটা তুমি কমেন্ট করতে পারো। আমার বাড়িতে গিয়ে আমার বাবাকে আমার মাকে বলতে হয় না। যদি আমি খারাপ কিছু বলে থাকি আমি ক্ষমা করে দিও। আর আমার মনে হয়েছিল যে তোমাদের একটু কথা বলা দরকার, যারা যারা আমার বাবাকে বলো বা আমার মাকে বলে কথাগুলো, তোমার মেয়ে ভিডিও বানাচ্ছে, তোমার বোমা ভিডিও বানাচ্ছে, আরে তো তাতে কি হয়েছে? কে এখন আজকের যুগে কে না ভিডিও বানাচ্ছে? আর সবাই যদি ভিডিও দেখো তাহলে ভিডিও বানাবে কে? ভিডিও কেউ না কেউ ভিডিও বানাচ্ছে বলে তোমরা দেখতে পাচ্ছ নাকি? নেক্সট টাইম থেকে আমি আশা করছি মনে হয় না আর কোনোদিন আমার বাবাকে বা আমার মাকে বলবে কোনো কিছু। আর যদিও বলো বলো তাহলে একটু ভেবে বলবে যে আমি নেক্সটে কী বলতে পারি তোমাদের। যদি খারাপ কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দিও, আর যদি ভালো লাগে তাহলে তো ভালোই। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই, আমিও ভালো আছি, ভালো থাকবো, বাই।